আজিজুল ইসলাম জিহাদি তিনি একটি ব্যক্তি নয়, তিনি একজন চেতনার নাম। তিনি বাতিলের কাছে কোনোদিন নতি স্বীকার করেন নাই। আজিজুল ইসলাম জিহাদি সাহেব সহ ইসলামের রাহবাররা যারা ইসলামের জন্য এ যাবৎ পর্যন্ত তারা বিভিন্নভাবে নির্যাতনের শিকার হওয়ার পরেও বাতিলের সাথে নতি স্বীকার করেন নাই। জিহাদি সাহেব সহ এই সমস্ত নেতৃবৃন্দ যদি আপনাকে আমাকে ইসলামকে বিজয়ী করার জন্য ইসলামের পক্ষে রক্ত এবং জীবন দিতে মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়ার জন্য আহ্বান করে, জিহাদি সাহেবের নেতৃত্বে, আজিজুল ইসলাম জিহাদি ভাইয়ের নেতৃত্বে ইসলামের পক্ষে রক্ত এবং জীবন দেওয়ার জন্য কোন কোন ভাই প্রস্তুত আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দিই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ফিলিস্তিনের মুসলমান আজকে বিজয় অর্জন করেছে একটি মাধ্যম, সেটা হচ্ছে তারা বাতিলের কাছে আপোষ করেন নাই, বাতিলের কাছে তারা নতি স্বীকার করেন নাই। ও মুসলমান, জানতে চায় ইসলামের খাতিরে সংসদে ইসলামকে, কোরআনে কারীমকে সংসদে পৌঁছানোর ক্ষেত্রে কারোর সাথে কি আমরা আপোষ করতে পারি? কারোর সাথে আমাদের আপোষ নেই। প্রয়োজনে ভাইও যদি আমার বিরুদ্ধে আসে, আমার বাবাও যদি আমার বিরুদ্ধে আসে, ইসলামের বিরুদ্ধে আসে, কোরআনের বিরুদ্ধে আসে, তার সাথেও কোনো প্রকার আপোষ চলবে না, চলবে না, চলবে না। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? সংগ্রামী ভাইরা আমার, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলেম ওলামাদের বাংলাদেশ। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? হাজারো ছাত্রর জীবনের বিনিময়ে, তাওহীদি মুসলিম জনতার রক্তের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ্যে কোরআনে কারীমের তাফসীর করার মতো পরিবেশ দান করছেন। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? সুতরাং 24-এর আন্দোলনে যারা রক্ত দিল, জীবন দিল, তাদেরকে আমরা কোনোদিন ভুলতে পারি না, ভুলতে পারবো না। চিল্লা বলুন ঠিক কিনা? সংগ্রামী ভাইরা আমার, প্রিয় পাঁচবিবিবাসী, জয়পুরহাটবাসী, যে যেখান থেকে আসুন না কেন, আপনাদের কাছ থেকে একটি জিনিস আমি জানতে চাই। দেশকে স্বাধীন করার পিছনে যেভাবে এদেশের জনতা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, 71 সালে যেভাবে রক্ত দিয়েছিল, জীবন দিয়েছিল, 24-এর আন্দোলনে যারা রক্ত দিল, জীবন দিল, এবার কোরআনে কারীমকে সংসদ পর্যন্ত পৌঁছানোর জন্য যদি হক্কানি আলেম ওলামাদের পক্ষ থেকে রক্ত এবং জীবন দেওয়ার জন্য যদি কোনো প্রকার আহ্বান আসে, হক্কানি আলেমদের পক্ষ থেকে আহ্বান আসলে তাদের ডাকে সাড়া দিতে কোন কোন ভাই প্রস্তুত আছেন? দুহাত তুলে আল্লাহ তাআলাকে দেখিয়ে দিই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বাস। কারণ আল্লাহ তাআলা আপনার সাথে আমার সাথে একটি বিনিময় করেছেন। আপনাকে আমাকে যে জীবনটা দান করেছে, এই জীবন কিন্তু খেলতামাশা করে শেষ করে দেওয়ার জন্য আল্লাহ পাক এই জীবন দান করেন নাই। এই জীবনের একটা মূল্য আছে, কি বলে ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম। নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের জান এবং মালকে আল্লাহ রাব্বুল আলামিন ক্রয় করে নিয়েছেন। আপনার আমার যে জান, আপনার আমাদের সম্পদ রয়েছে, এই সমস্ত সম্পদ যদিও আমরা আমাদের নিজের জন্য বলে থাকি, কিন্তু প্রকৃতপক্ষে আপনার আমার জান মালকে আল্লাহ রাব্বুল আলামিন ক্রয় করে নিয়েছেন। কিসের বিনিময়ে আল্লাহ পাক ক্রয় করে নিলেন? বিআন্না লাহুমুল জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন এই মূল্যে বান্দার জান মালকে ক্রয় করে নিয়েছেন।
বিআন্না লাহুমুল জান্নাতা, বান্দা তোমার জান মালকে আমি আল্লাহ পাকের রাস্তায় তুমি বিলীন করে দিবে, আমি আল্লাহ পাকের রাস্তায় তুমি তোমার জান মালকে দান করে দিবে, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার জান মালের বদৌলতে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দান করব। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কিভাবে জানমাল দান করব, কোন পথে জানমাল দান করব, কিভাবে জানমাল দান করব, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, ইয়াকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ রাব্বুল আলামিন সেই তরিকা বাতলিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কাছে জানমালকে বিক্রয় করার পদ্ধতি আল্লাহ পাক জানিয়ে দিলেন। জান্নাতকে কিভাবে ক্রয় করব সেই তরিকা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাক স্বয়ং কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক জানান দিয়ে দিলেন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। বান্দা আল্লাহ পাকের রাস্তায় জিহাদ করবেন, আল্লাহর রাস্তায় লড়াই করবেন, আল্লাহর রাস্তায় নিজের জীবনকে কোরবানি করে দিবে, আল্লাহর রাস্তায় সে লড়াই চালিয়ে যাবে। কাফের মুশরিকরা ইসলামের যেমন বিরোধিতা করতেছে, ইসলামকে ধ্বংস করার জন্য যেমন তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে, এই কাফের মুশরিকদের সাথে লড়াই করতে হবে। যেমন ফিলিস্তিনের ভাইয়েরা, ফিলিস্তিনের হামাসের ভাইয়েরা, সেখানে তাদের তেমন কোনো অস্ত্র নেই, তেমন কোনো শক্তি নাই, কিন্তু তার অন্তরের মধ্যে এমন মনোবল রয়েছে, আল্লাহ পাক আমাকে তো সৃষ্টি করেছেন একমাত্র তার পথে রক্ত দেওয়ার জন্য, আল্লাহর রাস্তায় জীবন কুরবানি করার জন্য, আল্লাহর রাস্তায় সবকে বিলীন করে দেওয়ার জন্য আল্লাহ পাক আমাকে সৃষ্টি করেছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যার কারণে এই ফিলিস্তিনের ভাইয়েরা, ফিলিস্তিনের ভাইরা, সিরিয়ার ভাইরা, তাদের কাছে দামি অস্ত্র না থাকা সত্ত্বেও আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে এই বিশ্বাস রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বিজয় দান করবেন। হয়তো শাহাদাত নয়তো খেলাফত, যদি বেঁচে থাকি দুনিয়াতে আল্লাহর জমিনে খেলাফত প্রতিষ্ঠা করব, আর খেলাফত প্রতিষ্ঠা করতে না পারলে যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন শাহাদাতের মর্যাদা নসিব করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। কার ওয়াদা? জোরে বলুন কার? আল্লাহ পাকের ওয়াদা। ফিলিস্তিনের ভাইরা তারা সেখানে হাজার হাজার মুসলিম ভাইরা নিজের জীবনকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিয়েছেন। বাতিলের কাছে তারা নতি স্বীকার করেন নাই। দীর্ঘ 1.5 বছর পর্যন্ত এই যুদ্ধ, ফিলিস্তিনের যুদ্ধ তো যুগ যুগ ধরে চলে আসছে, মাঝে মাঝে বন্ধ হয়, আবার শুরু হয়। সম্মানিত উপস্থিতি, কোন ফিলিস্তিনি একটাবার বলল না, একটাবার বলল না আমি কালিমা ছেড়ে দিচ্ছি, ইমান ছেড়ে দিচ্ছি, আমাকে বেঁচে রাখুন। এইরকম কথা কারো মুখ দিয়ে আসে নাই, বরং তারা ইমানের জন্য, আল্লাহর জমিন, আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য তারা এক একটা শিশু বাচ্চাগুলো এক একটা অ্যাটম বোমের মতো তারা জ্বালিয়ে ওঠে। সম্মানিত উপস্থিতি, এ সমস্ত বান্দাদেরকে আল্লাহ তাআলা ঈমান দান করেছেন, যে আল্লাহ পাক আমাকে জীবন দান করলেন, এই জীবনটা একমাত্র আল্লাহর রাস্তায় বিলীন করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যার কারণে ফিলিস্তিনের এই সমস্ত ভাইরা দীর্ঘদিন পর্যন্ত আমেরিকার জালেমদের হাত থেকে তারা নির্যাতনের শিকার হয়েছে। মুসলিম ভাইরা সেখানে হত্যার শিকার হয়েছে। সন্তানদের সামনে মা বাবাকে হত্যা করা হয়েছে, মা বাবার সামনে সন্তানদেরকে হত্যা করা হয়েছে, ভাইয়ের সামনে ভাইকে হত্যা করা হয়েছে, মার সামনে সন্তানকে হত্যা করা হয়েছে, একের সামনে আরেকজনকে হত্যা করে দেওয়া হয়েছে। মসজিদে নামাজে দাঁড়িয়ে গিয়েছে, নামাজরত অবস্থায় তাদেরকে শহীদ করে দেওয়া হয়েছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ফিলিস্তিনের মুসলমানরা এইটুক তারা ধারণা রাখে, এইটুক বিশ্বাস রাখে যে আল্লাহ পাক আমাকে জীবন দান
করেছেন এই দুনিয়াতে তো সামান্য ক্ষণস্থায়ী বসবাসের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্রেরণ করেছেন। এই দুনিয়ার মোহে পড়া যাবে না। আল্লাহ পাকের আখিরাতকে জান্নাতকে উপলব্ধির জন্য, আল্লাহ পাকের জান্নাতকে লাভ করার জন্য, জান্নাত পাওয়ার জন্য আল্লাহ পাক যেভাবে আমাকে চলার কথা বলেছেন, যেভাবে আমাকে দুনিয়াতে বসবাস করার কথা বলেছেন, সেভাবেই চলতে হবে। যার কারণে তারা কাফিরদের কাছে নতি স্বীকার করেন নাই, বাতিলদের কাছে নতি স্বীকার করেন নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ফিলিস্তিনের মুসলমানদেরকে শহীদ করে দেওয়া হলো। এতদিন পর্যন্ত তাদের উপর নির্যাতন চালানো হলো, জুলুম করা হলো, তারা ইহুদিদের সামনে নতি স্বীকার করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। বান্দা, তুমি যখন বিপদে পড়ে যাবে, বিপদে পড়া অবস্থায় ধৈর্য ধারণ করো। আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথে রয়েছেন। জিহাদের ময়দানে ফিলিস্তিনের হামাসের ভাইরা যখন যুদ্ধের মধ্যে তারা কাফিরদের আক্রমণে তারা শহীদ হয়ে যাচ্ছিল কিংবা ক্ষতবিক্ষত শরীর হয়ে যাচ্ছিল, তারা ধৈর্য ধারণ করে আল্লাহ পাকের উপর তারা সবর করত, ধৈর্য ধারণ করত। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কাফের মুশরিকদের এমন একটি জামাতের বিরুদ্ধে, আল্লাহ রাব্বুল আলামিন এমন ক্ষমতাধর রাষ্ট্রগুলোর বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘদিন পর আল্লাহ পাক ফিলিস্তিনের মুসলমানদেরকে বিজয় দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। ফিলিস্তিনের মুসলমান আজকে বিজয় অর্জন করেছে একটি মাধ্যম, সেটা হচ্ছে তারা বাতিলের কাছে আপোষ করেন নাই, বাতিলের কাছে তারা নতি স্বীকার করেন নাই। ও মুসলমান, জানতে চায় ইসলামের খাতিরে সংসদে ইসলামকে, কোরআনে কারীমকে সংসদে পৌঁছানোর ক্ষেত্রে কারোর সাথে কি আমরা আপোষ করতে পারি? কারোর সাথে আমাদের আপোষ নেই। প্রয়োজনে ভাইও যদি আমার বিরুদ্ধে আসে, আমার বাবাও যদি আমার বিরুদ্ধে আসে, ইসলামের বিরুদ্ধে আসে, কোরআনের বিরুদ্ধে আসে, তার সাথেও কোনো প্রকার আপোষ চলবে না, চলবে না, চলবে না। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? সংগ্রামী ভাইরা আমার, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলেম ওলামাদের বাংলাদেশ। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, যুগে যুগে আমরা দেখে আসলাম আমাদের দেশকে নিয়ে অনেক তামাশা করা হয়েছে, অনেক খেলা করা হয়েছে। আমাদেরকে নিয়ে কত রকম তারা পুঁজি করে ফায়দা লুটত। যখন যে ক্ষমতায় আসছে তখন তারাই আমাদেরকে পুঁজি করে লুটপাট, তারপরে ছিনতাই আর ইত্যাদি যত রকম অন্যায় আছে সবগুলো তারা করছে। সম্মানিত উপস্থিতি, আমরা আর সেই আপনার বলির পাটা হতে স্বীকার করি না, আমরা বলির পাটা হতে চাই না। এবার যদি জীবন দিতেই হয় কোরআনে কারীমের পক্ষে জীবন দেব, কোরআনে কারীমকে সংসদ পর্যন্ত পৌঁছাবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? কোন কোন ভাই রাজি আছেন? একটু দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দিই। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাস হাত নামান। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে জীবন দান করেছেন, এই জীবনকে অনর্থক জীবন নষ্ট করার জন্য আল্লাহ পাক জীবন দান করেন নাই। এই জীবনকে আল্লাহর রাস্তায় কোরবানি করে দিতে হবে। আল্লাহর রাস্তায় যারা কোরবানি করে দিবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও সম্মান দান করবেন, আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাক তাদেরকে মর্যাদা দান করবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনি আমি মুসলমান, আপনি আমি ইমানদার। আপনার আমার জীবন কেমন হওয়া দরকার? কার মতো আপনার আমার জীবন গড়ব? প্রিয় ভাইরা আমার, আপনার আমার জীবন গড়তে হবে রসুলের মতো। রসুলের আদর্শ গ্রহণ করে আপনাকে আমাকে চলতে হবে, নবীর আদর্শ নিয়ে চলতে হবে। নবীর আদর্শকে নিয়ে যদি আপনি আমি চলতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে সফলতা দান করবেন, আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহ পাক জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। একটু কালিমা পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই সাউন্ড একটু ইয়ে করে দেন, একটু বাড়িয়ে দেন, রিভার্ব দিয়ে সুন্দর আছে, তারপর আর একটু সুন্দর করে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আলাইহিস সালাম। প্রিয় ভাই সব, আপনাকে আমাকে জীবন করতে হবে নবীর আদর্শ নিয়ে, আল্লাহর বিধান মেনে চলতে হবে, নবীর সুন্নাহকে মেনে নিয়ে চলতে হবে। নবীর সুন্নাহকে যদি আমি মেনে চলতে পারি, নবীর আদর্শ অনুযায়ী নিজের জীবন গড়তে পারি, আল্লাহ পাক দুনিয়াতেও ইজ্জত দান করবেন, আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাক মাফ করে দিয়ে নাজাত দিয়ে জান্নাতের মেহমান বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। নবীজিকে ভালোবাসতে হবে। কেন ভালোবাসবো? নবীজিকে ভালোবাসতে লাভ কি? আমাদের অনেক মানুষ তারা নামাজ পড়ে, অনেক ইবাদত করে, কিন্তু নবীর আদর্শ মানতে চায় না, নবীর সুন্নাহকে মানতে চায় না। একটি দল এখন বাহির হয়েছে আহলে কোরআন। আহলে কোরআন এরা বলে কোরআনের মধ্যে সব কিছু আছে, হাদিস মানার দরকার কি? এরকম দল আছে না নাই? আছে না নাই? সম্মানিত উপস্থিতি, নবীজির হাদিস এটা কি কোরআনের বাহিরে? নবীজির সুন্নাহ কি কোরআনের বাহিরে? কোরআনের বাহিরে নয়। ওহিয়ে মাতলু ওহিয়া গয়রে মাতলু। ওহিয়ে মাতলু যেটা জিবরিল আমিনের মাধ্যমে আল্লাহ পাক নবীজির কাছে প্রেরণ করেছেন সেটাকে বলা হয় কোরআন। আর ওহিয়ে গয়রে মাতলু যেটা নবীজি কোরআনের আয়াত হিসাবে জিবরিল আমিন সরাসরি নাজেল করেন নাই, কিন্তু নবীজি যেগুলো করেছে সেগুলোকে বলা হয় ওহিয়ে গয়রে মাতলু। সম্মানিত উপস্থিতি, নবীজির হাদিসকে, নবীজির সুন্নতকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যে সমস্ত ব্যক্তিরা নবীর আদর্শ বাদ দিয়ে শুধুমাত্র আল্লাহকে খুশি করতে চায়, আল্লাহকে যারা পেতে চায়, আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীর আদর্শ বাদ দিয়ে, নবীর সুন্নাহ বাদ দিয়ে, নবীর আনুগত্যতা বাদ দিয়ে আল্লাহকে খুশি করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সে কথা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জানিয়ে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নবীগণ तमाम পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিন, তারা যদি আপনি নবীজিকে ভালোবাসতে চায়, তারা যদি আমি আল্লাহকে পেতে চাই, আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমি আল্লাহ পাককে তারা খুশি করতে চাই, আমি আল্লাহ পাকের ভালোবাসা অর্জন করতে চাই, নবীগণ तमाम পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিন, তারা যেন আপনি বিশ্ব নবীজির আনুগত্যতা স্বীকার করে, আপনি নবীজির অনুসরণ করে, আপনি নবীজির সুন্নাহকে মেনে চলে। কোনো বান্দা যদি, কোনো মানুষ যদি আপনি নবীজিকে অনুসরণ করে চলে, আপনি নবীর আনুগত্যতা স্বীকার করে, আল্লাহ পাক ঘোষণা দিয়ে বলেন ইউহিব্বুকুমুল্লাহ। নবীকে ভালোবাসার মাধ্যমে, নবীর আনুগত্যতা স্বীকারের মাধ্যমে সে বান্দা যেন আল্লাহকে ভালোবাসলো, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ভালোবাসলো। বলুন সুবহানাল্লাহ। স্পষ্ট ভাষায় আপনি আমি বুঝতে পারি, আল্লাহকে ভালোবাসতে হলে নবীকে ভালোবাসতে হবে, নবীর আনুগত্যতা লাগবে। নবীর আনুগত্যতা যদি থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নবীর আনুগত্যতার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা অর্জন পাওয়া যাবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোন বান্দা যদি নবীজিকে ভালোবাসে তাহলে সে আল্লাহকে ভালোবাসলো, নবীজিকে অনুসরণ করলে আল্লাহকে সে অর্জন করতে পারবেন, আল্লাহকে ভালোবাসতে পারবে, আল্লাহও ভালোবাসবেন। ফলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ভালোবেসে কি করবেন? আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিলেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন নবীর আনুগত্যতার কারণে আমি আল্লাহ পাক তোমার প্রতি সন্তুষ্ট হয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের গুনাহ খাতাকে মাফ করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক হলেন গফুর, ক্ষমাশীল, রহিম, দয়াবান। তার মানে হলো বান্দার চিন্তার কোনো কারণ নাই, যার মধ্যে নবীর আদর্শ আছে, নবীর আনুগত্যতা আছে, নবীর প্রতি ভালোবাসা আছে, নবীর প্রতি যে সব সময় আনুগত্যতা স্বীকার করে নিবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবাসবেন। আর বান্দাকে ভালোবেসে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ খাতাকে মাফ করে দিয়ে আল্লাহ পাক তাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন।
বলুন সুবহানাল্লাহ। কার ঘোষণা? আর জোরে বলবেন কার? আল্লাহ পাকের ঘোষণা। সম্মানিত উপস্থিতি, আমরা নবীর আদর্শ মানি না, নবীর সুন্নতকে আমরা অনুসরণ করি না। নবীর সুন্নাহকে না মেনে আমি যদি আল্লাহকে ভালোবাসতে চাই, আল্লাহকে মানতে চাই, নবীকে ছাড়া আল্লাহকে মানা সম্ভব নয়। আল্লাহকে মানতে হলে আল্লাহ কিন্তু মানবই, সাথে সাথে আল্লাহ পাক নবীজিকে অনুসরণ করার কথা বলেছেন। নবীর অনুসরণ করার দরকার আছে না নাই? জোরে বলুন আছে না নাই? সম্মানিত উপস্থিতি, আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীর ভালোবাসা থাকতে হবে, নবীর আদর্শ আপনাকে আমাকে অর্জন করতে হবে। নবীর ভালোবাসা কেমনে অর্জন করব? আল্লাহর দ্বীনের ভালোবাসা কেমনে অর্জন করব? নবীজির সাহাবীরা নবীজিকে যেমন ভালোবেসেছিলেন, নবীজিকে যেভাবে অনুসরণ করে চলেছিলেন, নবীর প্রতি যেমনভাবে তারা নবীর প্রতি একত্বতা পোষণ করেছিলেন, আনুগত্যতা প্রকাশ করেছিলেন, আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনাকে আমাকে সেভাবে আনুগত্যতা প্রকাশ করতে হবে। আল্লাহর নবীর সাহাবী হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়ে দেখুন আমার ভাইরা, আমার বন্ধুগণ, বিশেষ করে আমি জয়পুরহাট এলাকার পাঁচবিবির এলাকার যুবক ভাইদেরকে একটু ওয়াজ শুনিয়ে দিতে চাই। আপনার আমার জীবন কেমন হওয়া দরকার রে যুবক ভাই? তোমার মতো তো একজন যুবক ছিল হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমন একজন যুবক ছিলেন, দেখতে অনেক সুন্দর সুঠাম দেহের অধিকারী, যার দেহের মধ্যে তেমন কোনো খুঁত ছিল না বললেই চলে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সুন্দর যুবক, আল্লাহ পাক ধনাঢ্য ঘরের একজন সন্তান হিসেবে তাকে কবুল করে নিয়েছিলেন। মা বাবার সন্তানের কমতি নেই, শিশুকালে বাবাকে হারিয়েছেন, বাবার ইন্তেকালের পরে আল্লাহ পাক তার ঘরে অনেক সম্পদ দান করেছিলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেক সম্পদ ছিল। হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধুর কোনো কমতি ছিল না। মুসাব ইবনে উমাইর আল্লাহ পাক এত ধন সম্পদ দান করেছিলেন, তার মাকে এত সম্পদ দান করেছিলেন। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালে একটি পোশাক পরলে বিকালে সেই পোশাক পরতেন না, বিকালে একটি পোশাক পরলে সকালে আর সেই পোশাক পরতেন না। তার দ্বারা কি বোঝা গেল? মুসাব কি গরিবের সন্তান ছিল? কি বলেন? গরিব ছিল না। মুসাব ইবনে উমাইর আল্লাহ পাক তাকে এমন একটি ধনাঢ্য ঘরের সন্তান হিসেবে কবুল করেছিলেন, যার সম্পদের কমতি ছিল না, সম্পদের কমতি ছিল না, তার পোশাকের কমতি ছিল না, বন্ধু বান্ধবদের কমতি ছিল না। মুসাব ইবনে উমাইর এমন একটি সেন্ট ব্যবহার করতেন, এমন একটি সুগন্ধি ব্যবহার করতেন, যখন তিনি রাস্তা দিয়ে অতিক্রম করতেন সেখানকার মানুষরা বুঝতে পারত নিঃসন্দেহে এই দিক দিয়ে মুসাব ইবনে উমাইর অতিক্রম করেছে, কারণ মুসাব ছাড়া এই সুঘ্রাণ আর দ্বিতীয় কোনো ব্যক্তি ব্যবহার করতে পারে না। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুসাব ইবনে উমাইর যেই ঘোড়া ব্যবহার করতেন, যেই বাহন ব্যবহার করতেন, এইরকম বাহন, এত দামি বাহন অন্য কেউ ব্যবহার করত না। বন্ধু বান্ধবদের কোনো কমতি ছিল না, অনেক বন্ধু বান্ধব ছিল। যেখান দিয়ে হাঁটতো মুসাব ইবনে উমাইরের বন্ধু বান্ধবদের এমন একটি অবস্থা হয়তো সেই জায়গায় যেন সমাবেশে পরিণত হয়ে যাইত। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই তো কিছুদিন আগে আমরা লক্ষ্য করেছি, যখন আপনার আমার এলাকার যখন কোনো নেতা নির্বাচনের জন্য শোডাউন করত, নির্বাচনের জন্য শোডাউন করার সময় তার সাথে 200, 200, 300, 400, 500 যুবক অনায়াসে মোটরসাইকেল নিয়ে তার পেছনে পেছনে দৌড়াইতো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইরকম আমরা দেখছি কি দেখি নাই? এইরকম গিয়েছে মুসাব ইবনে উমাইরকে আল্লাহ তাআলা এমন আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছিলেন, সম্পদ দান করেছিলেন, বন্ধু বান্ধব দান করেছিলেন। মুসাব ইবনে উমাইর রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে একদিন লক্ষ্য করে দেখলেন কেমন যেন সুন্দর সুমিষ্ট ভাষায় কেমন যেন তেলাওয়াত ভেসে আসতেছে, কোরআনে কারীমের তেলাওয়াত ভেসে আসতেছে। মুসাব ইবনে উমাইর লক্ষ্য করলেন কোন দিক থেকে তেলাওয়াত ভেসে আসে। এক পা দুপা করে যাইতে যাইতে লক্ষ্য করে দেখলেন আমার নবী, বিশ্ব নবীজি কোরআনে কারীমের তেলাওয়াত করছিলেন। বলুন সুবহানাল্লাহ। হযরত মুসাব ইবনে উমাইর
রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে গেলেন, যাওয়ার পরে দেখলেন আপনার আবার নবী বিশ্ব নবীজি কোরআনে কারীমের তেলাওয়াত করছেন। মুসআব ইবনে উমাইর আশ্চর্যান্বিত হয়ে গেলেন। এ মানুষ সম্পর্কে আবু জাহেলের দল, আবু লাহাবের দল, উতবা সাইবার দল আমাদেরকে ভুল তথ্য দিয়ে নবীজির কাছ থেকে আমাদেরকে বিরত রাখতো, আমাদেরকে নবীজির কাছে ভিড়তে দিত না। এবার মুসআব ইবনে উমাইর নবীজিকে লক্ষ্য করে বললেন, নবী গো, এতদিন পর্যন্ত আমরা ভুলের মধ্যে ছিলাম, আমি নিঃসন্দেহে ভুলের মধ্যে ছিলাম, আপনার সম্পর্কে ভুল তথ্য দেওয়ার কারণে আপনার কাছে আসতে পারি নাই। নবীকে আমি বিশ্বাস করি, আমি বুঝতে পেরেছি আপনার মতো সৎ মানুষ, নেককার মানুষ আর দুনিয়াতে কেউ হতে পারে না। আপনি সত্য নবী, আমি আপনার প্রতি ঈমান আনতে চাই, আপনার ধর্ম আমি গ্রহণ করতে চাই। নবীজিকে বললেন, নবীকে আমাকে কালিমা পড়ে ঈমানদার বানিয়ে দিন। হযরত মুসআব ইবনে উমাইর যখন এই কথা বললেন, নবীজি বললেন, মুসআব রে, কালিমা শুধু পড়লেই হয় না, কালিমা পড়ার পরে অনেক প্রকার নির্যাতন আসে, জুলুম আসে, অত্যাচার আসে। এই সুন্দর পোশাক তোমার নাও থাকতে পারে, একটা দিন সুন্দর এই পোশাকগুলো তোমার শরীর থেকে খসিয়ে যেতে পারে, এই বন্ধু বান্ধবগুলো তোমাকে ভুলিয়ে যেতে পারে, তোমার মা বাবা তোমাকে ভুলিয়ে যেতে পারে। তুমি কি সেটা মানতে পারবা ইসলামের জন্য? মুসআব ইবনে উমাইর বললেন, নবী গো, কথা দিলাম আজীবন ইসলাম গ্রহণ করার পর ইসলামের উপর অটুট থাকবো, কালিমা পড়বো, কালিমার সাথে গাদ্দারি করব না, ইমানের সাথে গাদ্দারি করব না। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার হযরত মুসআব ইবনে উমাইরকে কালিমা পড়ে মুমিন বানিয়ে দিলেন, ঈমানদার বানিয়ে দিলেন, আর কালিমা পড়িয়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মুহাব্বাতান পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আওয়াজ নাই কেন? কালেমা পড়লে কি ধরে নিয়ে যাবে নাকি? ভয় পাচ্ছেন? আল্লাহ কি খুশি করার লক্ষ্যে জবান খুলে কালিমা পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনয়ন করলেন, কালিমা পড়ে নিলেন, মুমিন হয়ে গেলেন। নবীজির কাছ থেকে এবার মাসলা মাসাইল শিখতেছেন, কোরআন শিক্ষা গ্রহণ করতেছেন, নবীজির আদর্শ গ্রহণ করতেছেন, নবীজির সহবত লাভ করতেছেন। এইবার যখন মুসআব ইবনে উমাইরের বাড়িতে যখন জানতে পারলেন মুসআব ইবনে উমাইর তাদের আগের ধর্মে নেই, তারা বাপ দাদার ধর্ম ছেড়ে ইসলাম গ্রহণ করেছেন, নবীর আদর্শ গ্রহণ করেছেন। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা এবং তার আত্মীয় স্বজন মিলে মুসআব ইবনে উমাইরকে গ্রেফতার করলেন। গ্রেফতার করার পরে কারাগারে আবদ্ধ করে রেখে নির্যাতন শুরু হয়ে গেল। মুসআব ইবনে উমাইরের প্রতি অত্যাচার চলছে, জুলুম চলতেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এক পর্যায়ে মুসআব ইবনে উমাইর যখন অনেক দুর্বল হয়ে পড়লেন, আমার ভাইরা, আমার বন্ধুগণ, সন্তান খাবার খাই না, মা লক্ষ্য করে দেখলেন একটা সময় মুসআব ইবনে উমাইর সে না খাওয়ার কারণে, না খেয়ে থাকার কারণে হয়তোবা সে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে পারেন। এই জন্য মুসআব ইবনে উমাইরের মা বলেন, বাবা খাবার খাও। মুসআব ইবনে উমাইর বলেন, মা খাবার খাইতে পারি, একটি শর্ত, সেটা হলো একটা বার যদি আমাকে ছেড়ে দাও, নবীজির কাছে যাওয়ার মতো যদি তুমি আমাকে সুযোগ দিয়ে দাও, তাহলে আমি খাবার খাবো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুসআব ইবনে উমাইরের মা চিন্তা করে দেখলেন সন্তান মারা যাওয়ার চাইতে যদি অন্য ধর্মে গিয়েও যদি বেঁচে থাকে, একটা বার যদি মাঝে মাঝে তাকে দেখতে পায়, অন্ততপক্ষে অন্তরের শান্তি লাভ হয়। চিল্লা বলুন ঠিক কিনা? এই জন্য মুসআব ইবনে উমাইরকে মা ছেড়ে দিলেন। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সামনে গেলেন, নবীজির কাছে চলে গেলেন, এক দৌড় দিয়ে নবীজির সামনে চলে গেলেন। নবীজি লক্ষ্য করে দেখতেছেন সেই মুসাব, যেই মুসাব অনেক সুন্দর সুঠামদের অধিকারী ছিল, যেই মুসাবের শরীরে আগের সেই সৌন্দর্যতা নেই, শরীর আগের মতো সে গোস্ত নেই। মুসাব ইবনে উমাইর দুর্বল হয়ে পড়েছে। যেই মুসাব ইবনে উমাইর সকালে একটি পোশাক পরলেন, বিকেলে সেই পোশাক পরতো না, প্রত্যেক বেলায় পোশাক পরিবর্তন করত। সেই মুসাবের গায়ে আগের মতো সেই সুন্দর পোশাক দেখা যায় না। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা ক্ষীণ হয়ে গিয়েছে। নবীজি বুকে জড়িয়ে ধরে মুসাব ইবনে উমাইরকে বললেন, মুসাব রে, আমি কিন্তু আগেই তোমাকে বলেছিলাম ইসলাম গ্রহণ করার পরে তোমার এই বন্ধু বান্ধব হয়তো থাকবে না, তোমার আত্মীয় স্বজন তোমার শত্রুতে পরিণত হয়ে যেতে পারে, তোমার সুন্দর পোশাক হয়তো নাও থাকতে পারে, অত্যাচার হবে, জুলুম হবে, নির্যাতন হবে। এই তো দেখতেছি, এখন লক্ষ্য করতেছি তোমার নাকি সেই দিনটা চলে এসেছে, আগের মতো সুন্দর পোশাক তো আর তোমার মধ্যে দেখি না। হযরতে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা বললেন, নবী গো, যতই নির্যাতন আসুক না কেন, যতই অত্যাচার আসুক না কেন, একবার ইসলাম গ্রহণ করেছি, কালিমা পড়ে নিয়েছি, আমি নিয়ত করেছি, অঙ্গীকার করেছি, জীবন চলে যাবে, বাতিলের কাছে আমি কোনোদিন নতি স্বীকার করব না। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সম্মানিত আমার পাঁচবিবি এলাকার ভাইদের কাছ থেকে আমি জানতে চাই, আমার জয়পুরহাটের ভাইদের কাছ থেকে একটু অঙ্গীকার নিতে চাই, আমার দেশে যদি কোরআনে কারীমের শাসনকে প্রতিষ্ঠা করার জন্য এদেশের সংসদ পর্যন্ত কোরআনে কারীমের বিধানকে পৌঁছানোর জন্য যদি মুসাব ইবনে উমাইরের মতো যদি আপনার আমার পরিণতি হয়, কোন কোন ভাই ইসলামের ভালোবাসায়, আল্লাহর ভালোবাসায়, নবীর ভালোবাসায় হযরতে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এমন কষ্টকে বরণ করে, এমন কষ্টকে গ্রহণ করে নিয়ে, মেনে নিয়ে ইসলামের পক্ষে রক্ত এবং জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছেন? একটু দুহাত তুলে আল্লাহ তাআলাকে দেখিয়ে দিন। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আর জোর বলেন আল্লাহুম্মা আমিন। বাসাতনামান। সম্মানিত উপস্থিতি, হযরতে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্যাতন সইতে সইতে এক পর্যায়ে যখন তাকে ছেড়ে দেওয়া হলো, নবীজির কাছে গেলেন। নবীজির কাছে যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাসাইল শিক্ষাদান করতেছেন। এক পর্যায়ে নবীজি বললেন, মুসাব রে, মক্কা তোমার জন্য নিরাপদ শহর নয়, মক্কা তোমার জন্য এখন নিরাপত্তার জায়গা নয়। কখন যেন তোমাকে শত্রুপক্ষ এসে দুনিয়া থেকে বিদায় দিয়ে দেয়, সুতরাং মক্কা ছেড়ে অন্য কোথাও তুমি হিজরত করে চলে যাও। নবীজি জায়গা নির্ধারণ করে দিলেন। মুসাব ইবনে উমাইর সেখানে গেলেন। যাওয়ার পরে কিছুদিন পরে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে দেখলেন, যেই নবীর কণ্ঠে তেলাওয়াত শুনে আমি ইসলাম গ্রহণ করেছি, নবীর কাছে থেকে নবীর চেহারা দেখে আমি দুইটি চোখের আমি তৃপ্তি অর্জন করতাম, তৃপ্তি লাভ করতাম। নবীজির কথা শুনে অন্তরটা জুড়ে যেত। আজকে সেই নবীকে দেখতে পাই না। সুতরাং নবীকে না দেখে নবীহীন আমার জীবন যদি চলতে থাকে, এই জীবনটা বৃথা যাবে। সুতরাং যে কোনো মূল্যে আমাকে নবীর পাশে থাকতে হবে। জীবন যাই চলে যাবে, তারপরেও নবীজির কাছে থাকতে চায়। তিনি জীবনের রিস্ক নিয়ে আবার চলে গেলেন মক্কায়। নবীজির সাথে দেখা করলেন, বললেন, নবী গো, জীবন যাবে আর যা হবে পরের বিষয়, আমি চাই আপনার সাথে সবসময় কাছে থাকতে। এক পর্যায়ে যখন সে বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পরে মার সাথে সাক্ষাৎ হয়ে গেল। মাকে এইবার লক্ষ্য করে বললেন, মা শোনো, মা শোনো, এতদিন পর্যন্ত আমার উপর যারা অত্যাচার করেছে, এতদিন পর্যন্ত যারা জুলুম করেছে, কোনো অপরাধ নেই আমার, একমাত্র আমার অপরাধ আমি নবীর প্রতি ঈমান এনেছি, বিশ্ব নবীর আদর্শকে গ্রহণ করেছি, আল্লাহর দ্বীনকে, এক আল্লাহর ইসলামকে গ্রহণ করেছি। এই অপরাধে যদি আমাকে অতীতে যেভাবে নির্যাতন করা হয়েছে, এখন যদি আবারও সেভাবে আমার প্রতি অত্যাচার হয়, জুলুম হয়, এই যে তরবারি দেখছো, তরবারিকে কুশমুক্ত করে মুসাব ইবনে উমাইর মায়ের সামনে উঁচু করে জানিয়ে দিলেন, তার জন্য আমার এই তরবারি যথেষ্ট হয়ে যাবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এমনকি মাকে বললেন, মা তুমিও যদি আমাকে নবীর কাছে যাইতে বাধা দাও,
তুমিও যদি আমাকে ইসলাম মানতে বাধা দাও, তোমার জন্য এই তরবারি যথেষ্ট হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। ধর্মের ক্ষেত্রে আল্লাহকে নারাজ করে, নবীজিকে নারাজ করে মা বাবাকে খুশি করার কথা কোনো জায়গায় নেই। আল্লাহকে খুশি করার সাথে সাথে যদি মা বাবা সেই তরিকায় খুশি করা যায়, সেভাবেই তাকে খুশি করতে হয়। আল্লাহকে নারাজ করে, নবীকে নারাজ করে মা বাবাকে খুশি করার কোনো প্রশ্নই আসে না। সম্মানিত উপস্থিতি, মুসআব ইবনে উমাইর সেখানে থাকতে থাকতে এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে অনেক মাসলা মাসাইল অর্জন করলেন। মাসলা মাসাইল শেখার পরে সময় খুব শর্ট, কি আলোচনা করব আসলে স্বল্প সময়ের মধ্যে আপনাদের কাছে অল্প সময়ের মধ্যে জিনিসটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। সম্মানিত উপস্থিতি, এক পর্যায়ে দেখা গেল মদিনা থেকে একটি দল আসলো নবীজির কাছে। পিছনের ভাই কথা বুঝে আসে? পিছনের ভাইরা কথা বুঝে আসে? এ পাশের ভাইরা কথা বুঝে আসে? কথা বুঝে আসতেছে? আচ্ছা, মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার নবীজির কাছ থেকে সহবত গ্রহণ করতেছেন, মাসলা শিখতেছেন। মোটামুটি অনেক দিন হয়ে গেল। মদিনার একটি কাফেলা আসলো নবীজির কাছে, ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণ করে তারা আবার চলে গেলেন। পরবর্তী বছরে আরেকটি জামাত আসলো। আরেকটি জামাত আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ঈমান গ্রহণ করার পরে নবীজিকে বললেন, নবী গো, আমাদের সাথে একজন শিক্ষক দান করেন, যার কাছ থেকে আমরা মাসলা মাসাইলগুলো শিখব, আমল শিখব, এমন একজন শিক্ষক আমাদেরকে দান করেন। সম্মানিত উপস্থিতি, এক পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসআব ইবনে উমাইরকে তাদের সাথে পাঠালেন। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন তীক্ষ্ণ মেধার অধিকারী ছিলেন, অল্প সময়ের মধ্যে টেকনিকে তিনি বড় বড় লিডারদেরকে দ্বীনের দাওয়াত দান করলেন। এটা স্বাভাবিক নিয়ম। লিডারকে যদি হাতের মধ্যে নিয়ে আসা যায়, লিডারের সাথে যেই সমস্ত তার অনুসারীগুলো থাকে, সাঙ্গ পাঙ্গগুলো থাকে, লিডার আসলে বাকিগুলো এমনিতেই চলে আসে। কি বলেন, ঠিক কিনা? আপনাদের এলাকার দেখবেন কোনো নেতা যদি হঠাৎ করে মনে করে এতদিন পর্যন্ত একটা দল করছে, এখন তো বিপদের সময়, এখন তো বিপদের সময়, দলটা পরিবর্তন করা দরকার। দেখবেন যখন নেতা পরিবর্তন হয়ে যায়, নেতার সাথে সাথে অটোমেটিকভাবে তার অনুসারীগুলো তার সাথে অন্য দলের মধ্যে শরিক হয়ে যায়। চিল্লা বলুন, ঠিক কিনা? অনেক সময় খবর শোনা যায় তো, অমক ভাইয়ের নেতৃত্বে তার হাতে হাত রেখে 50 জন আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগ দিল, বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দিল, জাতীয় পার্টিতে যোগ দিল। এইরকম দেখা যায় কি যায় না? মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই টেকনিক গ্রহণ করলেন, নেতাদেরকে হাত করলেন, নেতাদেরকে মুসলমান বানালেন, যার কারণে অল্প সময়ের মধ্যে 150 অধিক আল্লাহ পাক তাদেরকে ইমানের কাতের আল্লাহ পাক কবুল করলেন। বলুন সুবহানাল্লাহ। নবীজি হিজরত করলেন। হিজরত করার পরে বদর যুদ্ধ শুরু হয়ে গেল, ইসলামের প্রথম বিজয়। বদর যুদ্ধের সময় নবীজি জিহাদে অংশগ্রহণ করলেন। হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও জিহাদে অংশগ্রহণ করলেন। সম্মানিত উপস্থিতি, এক পর্যায়ে আল্লাহ তাআলা বিজয় দান করলেন। এরপরে উহুদের যুদ্ধ যখন আসলো, নবীজি ভাবতেছেন কাকে সেনাপতির দায়িত্ব দান করবেন। নবীজি চিন্তা করলেন কাকে দেওয়া যায়। এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লক্ষ্য করে দেখলেন মুসআব ইবনে উমাইর সেই একমাত্র উহুদ যুদ্ধের মধ্যে সে সেনাপতি হওয়ার যোগ্যতা রাখে। কারণ এ মুসআব ইবনে উমাইর ইসলামের জন্য আল্লাহর জন্য তার সুন্দর দিনগুলো, সোনালী দিনগুলোকে সে ত্যাগ স্বীকার করেছে, বন্ধু বান্ধবকে সে ত্যাগ স্বীকার করেছে, সুন্দর পোশাকগুলো সে ছেড়ে দিয়েছে, মা বাবা তাকে ত্যায্য করেছে। সম্মানিত উপস্থিতি, সব কিছুকে ত্যাগ স্বীকার করে একমাত্র আল্লাহকে ভালোবেসেছে, রাসূলকে ভালোবেসেছে। সুতরাং এই মুসআব ইবনে উমাইর সেই হচ্ছে সেনাপতির যোগ্য হতে পারে, তাকে সেনাপতির দায়িত্ব দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসআব ইবনে উমাইরকে সেনাপতির দায়িত্ব দান করলেন আর বলে দিলেন, মুসআব, তোমার কাছ থেকে আমি একটি জিনিস আশা করি, মৃত্যু পর্যন্ত তোমার হাতে এই কালিমার ঝান্ডাটা তুলে দিলাম, এই ঝান্ডাটা কোনোভাবে যেন তুমি অস্তমিত না করো, ঝান্ডাকে সবসময় আলগিয়ে রাখবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কালিমার পতাকার দাম আছে না নাই? জোরে বলুন, আছে না নাই?
কালিমার পতাকা উঁচুই থাকে, কোনোদিন নিচু হয় না। প্রয়োজনে কালিমা পতাকাবাহী প্রত্যেকটা সিপা সালার তারা নিজের জীবনকে আল্লাহ রাস্তায় কুরবানি করে দেয়, বাতিলের কাছে কোনোদিন নতি স্বীকার করে না। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, লড়াই শুরু হয়ে গেল। হযরতে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তুমুল বেগে লড়াই করে যাচ্ছেন, কাফেরদেরকে মুশরিকদেরকে কচুকাটা করতেছেন। যেদিক দিয়ে যায় সেদিকে কাফেরদেরকে কচুকাটা করে ফেলে দেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এক পর্যায়ে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু লড়াই করতে করতে কাফেরদের পক্ষ থেকে একবার তরবারির আঘাত আসলো। তরবারির আঘাত আসার কারণে তার হাত কেটে পড়ে গেল। হাত কেটে পড়ে যাওয়ার কারণে আরেক হাত দিয়ে সেই পতাকাটাকে জাগিয়ে ধরলেন আর লড়াই চালিয়ে গেলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণের পরে অন্য হাতকেও কেটে ফেলে দেওয়া হলো। হযরতে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুই হাত কেটে পড়ে গেল, দুই হাত যখন কাটা হয়ে গেল, দুই হাতটা যখন বিচ্ছিন্ন হয়ে গেল, হযরতে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁত দিয়ে কামড়ে কালিমার পতাকাকে আকাশের দিকে উড্ডয়ন করে রেখেছিলেন। বলুন সুবহানাল্লাহ। আরেকজন সাহাবী এসে কালিমার পতাকাটি তার মুখ থেকে নিয়ে নিলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরতে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের দ্বার প্রান্তে পৌঁছে গেলেন। শহীদের আল্লাহ পাক তাকে জান্নাতের সুঘ্রাণ তার নাকে দিয়ে দিচ্ছেন। বুঝতে পারছেন, অল্প সময়ের মধ্যে হয়তো তিনি বিদায় নিয়ে চলে যাবেন, অল্প সময়ের মধ্যে হয়তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন। আল্লাহর নবীর সাহাবী হযরতে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবীকে লক্ষ্য করে বললেন, আমার পক্ষ থেকে আমার নবীর কাছে একটি বাণী পৌঁছে দিবে। আমার নবীজির কাছ থেকে একটি অঙ্গীকার চেয়েছিলেন, আমার কাছ থেকে একটি জিনিস আশা করেছিলেন, সেটা হলো মৃত্যু পর্যন্ত যেন আমি কালিমার পতাকাকে আমি অস্তমিত না করি। আমি নবীজির কথা রেখেছি, আমি চেষ্টা করে গিয়েছি, আমি সবসময় কালিমার পতাকাকে উড্ডীন করে রেখেছিলাম। যখন ডান হাত কাটা হয়ে গিয়েছে, বাম হাত দিয়ে কালিমার পতাকাকে ঝান্ডাকে আলগিয়ে রেখেছিলাম। বাম হাত কাটা হয়ে গিয়েছে, আমি দাঁত দিয়ে কামড়ে কালিমার পতাকাকে উড্ডীন করে রেখেছিলাম। তারপরেও আমি কালিমার পতাকাকে আমি জমিনে নামতে দেই নাই। বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। আল্লাহর নবীর সাহাবী হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ হয়ে গেলেন, আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীজি নিজেই সিদ্ধান্ত নিয়েছেন তাকে দাফন করবেন। নবীজি নিজেই কবরে নেমে হযরত মুসাব ইবনে উমাইরকে সেখানে দাফন করবেন। যেই সাহাবী নবীজির হাতে নিজ হাতে দাফন কাফনের শরীক হয়ে যান, যেই সাহাবীর দাফন কাফন আমার নবীর নিজ হাতে কাফনের ব্যবস্থা হয়, দাফনের ব্যবস্থা হয়, সেই সাহাবী না কতই দামি সাহাবী, তার জীবন না কতই ধন্য। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত মুসাব ইবনে উমাইরের এই কুরবানিকে আল্লাহ এমন ভাবে কবুল করেছেন, স্বয়ং নবীজি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরে নামলেন তাকে দাফন করবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কাফনের জন্য কাপড় ব্যবস্থা করা হচ্ছে। এমন একটি কাপড় মিলল যেই কাপড় দিয়ে মাথার দিকে ঢাকলে পায়ের দিকে ঢাকা যায় না, পায়ের দিকে ঢাকলে মাথার দিকে পরিপূর্ণ ঢাকা যায় না। যার কারণে একটি বিপদ সম্মুখীন হয়ে গেলেন। সাহাবায়ে কেরামগণ যারা কাফন পরাচ্ছিলেন তারা চিন্তার মধ্যে পড়ে গেলেন, কি করবেন। নবীজিকে বললেন, নবী গো, আপনার এই সাহাবীকে পরিপূর্ণ শরীর ঢাকার মতো আমরা তেমন কোন কাপড় পাচ্ছি না, কি করি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বললেন, সাহাবীরা রে, তাকে কবরে নামাও। নবীজি স্বয়ং নিজ হাতে নিজ থেকে কবরে হযরতে মুসাব ইবনে উমাইরকে শায়িত করলেন। মুসাব ইবনে উমাইরকে শায়িত করার পরে মাথার দিকে কাপড় দিয়ে ঢেকে দিলেন, পায়ের দিকে ঘাস ঢেলে দিলেন, আর সাহাবায়ে কেরামদেরকে বলে দিলেন যে মুসাব ইবনে উমাইর ইসলামের জন্য নিজের জীবনকে কুরবানি করে দিয়েছেন, ইসলামের জন্য মা বাবাকে ত্যাগ স্বীকার করেছেন, ইসলামের জন্য বন্ধু বান্ধবকে ত্যাগ স্বীকার করেছেন, ইসলামের জন্য সবকে তিনি ছেড়ে দিয়েছেন। ওই মুসাব ইবনে উমাইরের কাফনের পোশাক দুনিয়ার নগণ্য এই সামান্য দামের কাপড়ের মাধ্যমে
মাধ্যমে তার কাফন হতে পারে না, তার পোশাকটি দুনিয়ার সামান্য দামের এই কাপড়ের মাধ্যমে হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসাব ইবনে উমাইরের এই কুরবানিকে এত কবুল করেছেন, এত পছন্দ করেছেন। মুসাব ইবনে উমাইরের কাপড়ের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি কাপড়ের মাধ্যমে ব্যবস্থা করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। সম্মানিত উপস্থিতি, সাহাবীদের জীবন কেমন ছিল, তাদের জীবন ইতিহাস কেমন ছিল? ইসলামের জন্য, আল্লাহর জন্য, কোরআনের জন্য সব কিছু তারা ত্যাগ স্বীকার করে নিয়েছে। আর আমরা কি করি? অনেক সময় মসজিদে হুজুররা শ্লোক অনেক সময় এলান করে কোরআনকে অপমান করার জন্য, নবীকে অপমান করার জন্য আজকে প্রতিবাদমূলক বিক্ষোভ সমাবেশ হবে। মনে করেন আপনাদের জয়পুরহাট পাঁচবিবির উল্লেখযোগ্য যে মসজিদ, সেই মসজিদ চত্বর থেকে সমাবেশ হবে, সকলকে সেখানে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। এইরকম এলান হয় কি হয় না? ঘোষণা হয় কি হয় না? জুমার দিন এলান হয়, কিন্তু বড় আফসোসের বিষয়, নামাজ শেষ করে প্রত্যেকে হাঁটি হাঁটি পা পা করে, দুপুরের সময় তো খাবার টান পড়ে গেছে, মনে করে ওখানে যে আর কি হবে, নামাজ তো পড়তেছি, রোজা তো রাখি, ওই জায়গায় না গেলে কি হবে, সরাসরি বাড়িতে চলে যায়। আল্লাহর অপমান এবং নবীর অপমান নিয়ে যেই মুমিন বান্দার অন্তরে একটু ব্যথা আসে না, কোরআন পুরানোর জন্য যে মুমিন বান্দার অন্তর কাঁপে না, প্রকৃতপক্ষে সে মুমিন না, সে প্রকৃতপক্ষে মুনাফিক। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমাদেরকে এই নেফাকের গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, মুনাফিকতাকে ছেড়ে দিতে হবে। এই জন্য আপনাকে আমাকে সব সময় খেয়াল রাখতে হবে, আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য সব ত্যাগ স্বীকার করতে হবে। প্রয়োজনে রক্ত দিব, জীবন দিব। সম্মানিত উপস্থিতি, বাতিলের সাথে আপন করব না। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমার দেশে যেই সমস্ত ইসলামী স্কলার, আল্লামা মামুনুল হক সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, আল্লামা ফৈজুল করিম দামাত বারাকাতুহুমুল আলিয়া, আল্লামা রেজাউল করিম দামাত বারাকাতুহুমুল আলিয়া, আল্লামা মিজানুর রহমান আজহারি দামাত বারাকাতুহুমুল আলিয়া, তারা যদি ইসলাম কায়েমের লক্ষ্যে, ইসলামের বিজয়ের লক্ষ্যে যদি আপনাকে আমাকে ইসলামের পক্ষে আরেকটা বার জিহাদে অংশগ্রহণ করার জন্য আহ্বান করে, কোরআনকে সংসদ পর্যন্ত পৌঁছানোর জন্য যদি কোনোদিন আপনাকে আমাকে মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়ার আহ্বান করে, জানতে চায় কোন কোন ভাই কোরআনের পক্ষে রক্ত এবং জীবন দিতে প্রস্তুত আছেন? দু হাত তুলে আল্লাহকে দেখিয়ে দিই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, নারায়ে তাকবীর। বাস, স্লোগান আমাদের সকলের শেখা দরকার। কি বলেন ঠিক কিনা? জীবনে অনেক স্লোগান দিয়েছেন, জয় অমুক, ক্ষয় অমুক, কি বলেন ঠিক কিনা? একবার আল্লাহর নামে স্লোগান দেন না, জীবনটা পরিবর্তন হয়ে যাবে। আল্লাহু আকবার স্লোগান ধরলে দুনিয়ার সমস্ত শয়তানি দলগুলো তারা পালানোর পথ খুঁজে পায় না। চিল্লা বলুন ঠিক কিনা? আপনাকে আমাকে তাকবীরের ধ্বনি নিয়ে আপনাকে আমাকে অগ্রসর হতে হবে। তাকবীরের ধ্বনি, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এটা কি কোনো একটা নির্ধারিত দলের? নির্ধারিত দলের নয়, বরং এটা মুসলমানের তাকবীর, মুসলমানের স্লোগান, মুসলমানের একমাত্র এটা হাতিয়ার। এজন্য আপনি আমি যেই দলের হই না কেন, আপনার আমার স্লোগান, আপনার আমার হাতিয়ার হবে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? এরপরে মনে রাখবেন, যারাই বলবে তাকবীর দেওয়ার কারণে, যারাই রাজাকার বলবে, আলবদর বলবে, জঙ্গি বলবে, তারাই প্রকৃতপক্ষে মুনাফিক, বেঈমান, কাফের। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক
এতক্ষণ পর্যন্ত আমাদেরকে যে আলোচনা করার তৌফিক দান করছেন, আমরা যা শুনলাম আমাদের সকলকে আমল করে চলার তৌফিক দান করুন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাই, সব আলোচনা শেষ করি নাই, আলোচনা চলবে চলবে চলবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইসলামের পক্ষে কথা বলার কারণে, হক কথা বলার কারণে, কোরআনের পক্ষে কথা বলার কারণে আমার ভাইরা, আমার বন্ধুগণ, অসংখ্য আলেমদেরকে কারাগারে নির্যাতন করা হয়েছে, অত্যাচার করা হয়েছে, জুলুম করা হয়েছে, মাসের পরে মাস রিমান্ড দেওয়া হয়েছে। তারপরে এই সমস্ত আলেমরা ইসলামের ভালোবাসায়, আখিরাতের ভালোবাসায়, দেশের ভালোবাসায় বাতিলের সাথে তারা নতি স্বীকার করে নাই। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এমন পরীক্ষা তো আল্লাহ রব্বুল আলামিন বারবার নেবেন। মুমিন বান্দার ইমানের পরীক্ষা হবে, ইমানের পরীক্ষা ছাড়া কোনো মুমিন বান্দা আল্লাহ পাকের কাছে মাফ পাবে না। আল্লামা ফয়জুল করিমের উপর হাত তোলা হয়েছে, আল্লামা সাইয়্যিদ রাহিমাহুল্লাহকে দুনিয়া থেকে বিদায় দেওয়া হয়েছে, আল্লামা মুফতি আমিনী রাহিমাহুল্লাহকে দুনিয়া থেকে বিদায় দিয়ে দেওয়া হয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তবু তারা বাতিলের কাছে নতি স্বীকার করে নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, জানতে চাই আল্লামা আমিন রাহিমাহুল্লাহু তাআলা আনহুর রূহানি সন্তানরা, সাইয়্যিদ রাহিমাহুল্লাহু তাআলা আনহুর উত্তরসূরিরা, সাইয়্যিদ রাহিমাহুল্লাহু তাআলা আনহুর অনুসারীরা, ইমানের জন্য যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, ইমানের জন্য যদি রক্ত দিতে হয়, ইসলামের জন্য রক্ত দিতে হয়, কোরআনের জন্য যদি রক্ত দিতে হয়, দেশের সংসদ পর্যন্ত এই কোরআনে কারীমের বিধানকে পৌঁছানোর জন্য যদি আল্লামা সাইদের মতো জীবন বিলীন করে দিতে হয়, আল্লামা আমিনের মতো, রহিমাহুল্লাহর মতো জীবন দিতে হয়, কোন কোন ভাই ইসলামের পক্ষে রক্ত এবং জীবন দিতে প্রস্তুত আছেন? দুহাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, নারে তাকবীর। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক ইমানি পরীক্ষা নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'। বান্দা, আমি তোমার পরীক্ষা নেব, ইমানি পরীক্ষা। মিনাল খাউফি ওয়াল জু', অনেক সময় তোমাকে ভয় দান করব, আতঙ্ক দান করব। আমাদের সমাজে কিছু আতঙ্কবাদী ছিল কি ছিল না? এ তো কিছুদিন আগে তারা কি বলতো, 5 মিনিটের মধ্যে ঢাকা ফাঁকা হয়ে যাবে। কি বলেন ঠিক কিনা? এরকম লোক ছিল কি ছিল না? আজকে কি তারা আছে? মামুর বাড়ি গিয়ে লাড্ডু খাচ্ছে। কি বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এইরকম আতঙ্ক দিবে, আতঙ্ক আসবে। এই সমস্ত ভয় ভীতিকর আতঙ্ক পরিস্থিতি আসলে ইমানদার বিচলিত হবে না। ইমানদার বুকের উপর পাটা দিয়ে, বুকের উপর চাপ দিয়ে সে ইমানের কাতারে আল্লাহকে খুশি করার জন্য সে অবিচল থাকবে, কোনো ভীত হবে না। চিল্লা বলুন ঠিক কিনা? ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'। অনেক সময় ক্ষুধামন্দ আসবে, পরিকল্পিতভাবে দেখা যাবে, পরিকল্পিতভাবে খাবার সংকট করা হবে। অনেক সময় দেখা যায় খাবার সংকট, তাহলে কি করবেন? এই যে আমরা একটা জিনিস লক্ষ্য করে দেখছি, এতদিন পর্যন্ত আমরা একটা জিনিস লক্ষ্য করে দেখছি, বিভিন্ন কার্ড দিয়ে খাবার বিতরণ করা হতো। কি বলেন ঠিক কিনা? বিভিন্ন কার্ড দিয়ে কি খাবার বিতরণ করা হতো। কার্ড কাদেরকে দেওয়া হইতো? স্বল্প মূল্যে, ওই কার্ডের যার কাছে কার্ড থাকবে স্বল্প মূল্যে তাকে খাবার দেওয়া হবে। তার মানে হচ্ছে যারা আজকে কামাই রোজগার নাই, কামাই রোজগার না থাকার কারণে কার্ডের দরকার হয়, আর যখনই কার্ড নিতে যায় তখনই ঘোষণা আসে, সে কি দল করে কি করে না। দল করলে সে কার্ড পাবে, দল না করলে সে কার্ড পাবে না। এইরকম ছিল না? সম্মানিত উপস্থিতি, এইরকম ভাউতাবাজের দিন শেষ। আল্লাহ তাআলা তাদেরকে শেষ করে দিয়েছেন। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? মাশাআল্লাহ। আমাদের সামনে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই উপস্থিত হয়ে গেছেন। সকলে পরে আলহামদুলিল্লাহ, আর জোর বলেন আলহামদুলিল্লাহ। সংগ্রামী ভাইরা আমার, জানতে চাই আজিজুল ইসলাম জিহাদি তিনি একটি ব্যক্তি নয়, তিনি একজন চেতনার নাম। তিনি বাতিলের কাছে কোনোদিন নতি স্বীকার করেন নাই। আজিজুল ইসলাম জিহাদি সাহেব সহ ইসলামের রাহবাররা, যারা ইসলামের জন্য এ যাবৎ পর্যন্ত তারা
বিভিন্নভাবে নির্যাতনের শিকার হওয়ার পরেও বাতিলের সাথে নতি স্বীকার করেন নাই। জিহাদি সাহেব সহ এই সমস্ত নেতৃবৃন্দ যদি আপনাকে আমাকে ইসলামকে বিজয় করার জন্য, ইসলামের পক্ষে রক্ত এবং জীবন দিতে মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়ার জন্য আহ্বান করে, জিহাদি সাহেবের নেতৃত্বে, আইজুল ইসলাম জিহাদি ভাইয়ের নেতৃত্বে ইসলামের পক্ষে রক্ত এবং জীবন দেওয়ার জন্য কোন কোন ভাই প্রস্তুত আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দিন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বাসাত্তাম আল্লাহ পাক কবুল করুন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, যেহেতু মেহমান উপস্থিত হয়ে গেছেন, আমি আমার আলোচনাকে আর দীর্ঘায়িত করছি না। সকলের কাছে দোয়া চাই, মাফ চাই। যদি আলোচনার মধ্যে কথায় যদি কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর হস্তে মাফ করে দিবেন। দোয়া চাই বাকি দিনটা যেন আল্লাহ পাকের কোরআনের পক্ষে নিজের জীবনটাকে উৎসর্গ করতে পারে। আল্লাহ পাক সেই তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।